তালের এই ভরা মৌসুমে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি তাল দিয়ে তৈরি ভীষণ মজার একটি পিঠার রেসিপি। পিঠাগুলো দেখতে যেমনই ভারী সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই মজার। সুস্বাদু এই পিঠাগুলো বানানো কিন্তু অনেক সহজ। তো এই পিঠাগুলো বানানোর জন্য প্রথমেই আমি পিঠার পুর তৈরি করে নেব। এখানে আমি পরিমাণ মতো কোরানো নারকেল নিলাম একটা হাঁড়িতে। তারপর আমি চিনি দিচ্ছি পরিমাণ মতো। আপনি চাইলে কিন্তু চিনির পরিবর্তে খেজুরের গুঁড়ো দিতে পারেন। এবারে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে চিনি ভালোভাবে দ্রুত গলে যেতে পারে, আবার নারকেলও একটু নরম হয়ে আসে। এবারে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। খুব দ্রুতই কিন্তু চিনিটা গলে যাবে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে এই টেস্টটা অনেক ভালো আসে, তবে আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। এবারে জাস্ট একটু ভালো করে মিশিয়ে তারপর আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আর এটা ঠান্ডা হওয়ার জন্য আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি হাঁড়িতে নিচ্ছি হাফ কাপ পরিমাণে তরল দুধ, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ঘন তালের পিউরি। আপনি চাইলে এখানে কাঁচা পিউরিটাও নিতে পারেন, আবার তালের পিউরিটা জাল করেও নিতে পারেন। আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ দিচ্ছি চিনি। এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। আর তারপরে আমি এটা বলক হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ভালো করে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে আটা কিংবা ময়দা দিয়েও পিঠে তৈরি করতে পারবেন। চালের গুঁড়ো দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢেকে রাখছি। ততক্ষণে চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে। এবার একটু ভালো করে মিশিয়ে নিব আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের জন্য রেখে দিব। আমাদের এই খামিরটা কিন্তু এরকম একটু টাইট করেই তৈরি করতে হবে, খুব বেশি নরম কিন্তু হওয়া যাবে না। আর গরম থাকতে থাকতে কিন্তু ভালো করে মথে নিতে হবে। বেশি টাইট মনে হলে হাতে একটু পানি লাগিয়ে নিতে পারেন। এবারে পরিমাণ মতো খামির নিয়ে আর উপরে একটু আটা বা ময়দা ছিটিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা করারও প্রয়োজন নেই। আর তারপরে পিঠেগুলো শেপ দেওয়ার জন্য আমি এখানে গোল একটা প্লাস্টিকের কন্টেনারে ঢাকনা নিয়েছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এবারে আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। আর বাকি পিঠেগুলোর জন্য আমি এভাবে করেই সবগুলো রেডি করে নিচ্ছি। এবারে ভিতরে পুর দেওয়ার জন্য মাঝ বরাবর এই নারকেলের পুরটা দিয়ে নিচ্ছি আর তারপরে ডিজাইনটা করে নিচ্ছি। একটু লক্ষ্য করুন, এটা খুবই সিম্পল একটা ডিজাইন, অনেকেই হয়তো পারেন, এটা খুবই সহজ। আমি সবগুলি পিঠেই এরকম সিম্পল ডিজাইন দিয়ে নিচ্ছি। তালের এই ভাপা পুলি পিঠাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই মজার হয়। যারা এখনও খাননি তারা অবশ্যই বাসায় বানিয়ে কিন্তু দেখতেই পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এগুলো আমি ভাপে দেওয়ার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ ভালো করে পানি ফুটিয়ে নিয়েছি। এর উপরে একটা বাঁশের চালনি দিয়ে দিচ্ছি। আপনাদের যেরকমভাবে ভাপ দেওয়ার বা স্টিম করার সুবিধা হয় ওইভাবে করে নেবেন। উপরে একটুখানি তেল ব্রাশ করে নিলাম যাতে নিচ দিয়ে আটকে না যায়। আর তারপরে পিঠেগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই 5-7 মিনিটের মধ্যেই এগুলো সেদ্ধ হয়ে যাবে। আপনাদের বাসায় যদি রাইস কুকার থাকে তাহলে পিঠেগুলো স্টিম করতে আরও বেশি সহজ হবে। পিঠেগুলো আমার কিন্তু একদম রেডি। গরম গরম খেতে কী যে মজার, এটা আসলে বলে বোঝানো যাবে না। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।